হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে খুব দারুণ একটি খাবার বাসায় আনা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন দেখি কি আনা হয়েছে। এখানে গরুর মাংসের তেহারি আনা হয়েছিল, যেটা বরাবরই বারাত ভাবনার আর আমার বাসায় সবার খুব বেশি পছন্দের খাবার। আর আনা হয়েছিল গরুর মাংসের কাচ্চি। আর এই কাচ্চিটা খেতে না খুব বেশি টেস্টি হয়। এটা ২ নাম্বার গেট পাওয়া যায় নারায়ণগঞ্জের। এটা যে কোনো স্থান থেকে নারায়ণগঞ্জের মানুষেরা খুব ইজিলি নিতে পারে, কিনে খেতেও পারে, ঠিক আছে, পারচেস করতে পারে। তো আমিও আজকে এটা আনিয়ে নিয়েছি। ঠিক সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়, একেবারে রাত ১২টা অবধি এটা চলে। তো যাই হোক, দেখি টেস্ট করে খাবারটা কেমন। আমি আগেও তো খেয়েছি, বাট আজকে যেহেতু আপনাদের রিভিউ দিব, তাই একটু আবারও টেস্ট করে বলি, ঠিক আছে। খাবারটা কিন্তু খুব বেশি টেস্টি ছিল। মাংসগুলো অলরেডি খুলে খুলে আসছিল, আর আলুটাও কিন্তু একেবারে সফট ছিল, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, খাবারটা খুব বেশি মজার ছিল। এমন খাবারের পর যদি একটু ডেজার্ট না হয় তাহলে কি চলে? তাই আজকে সেমাই রান্না করেছি। আর এই দুধ সেমাইটা খেতে না খুব বেশি টেস্টি হয়। আমি এতে দুধ, চিনি আর নারিকেল অ্যাড করেছি। আর সাথে এই কুলসন সেমাইটাকে হালকা পরিমাণ একটু ঘিয়ে ভাজা ভাজা করে তারপর দুধ দিয়ে ভালো করে ঘন করে রান্না করেছি। সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিতে কিন্তু মোটেও ভুল করবেন না, তাহলে কিন্তু খুব বেশি স্ট্রং ফ্লেভারটা আসবে না। যাই হোক, এটা ছিল সন্ধ্যার খাবার দাবার। আর তারপর এখানে আজকে চিতই পিঠা, তেলের পিঠা আনা হয়েছে, খুব মজা করে খাবো, ঠিক আছে। ভর্তা দিয়ে অনেকে খেতে পছন্দ করে, বাট মাংস দিয়েও পছন্দ করে, বাট আমি পার্সোনালি বলবো আমার ভর্তা দিয়ে খেতেই খুব ভালো লাগে। আর আপনাদেরও রিকমেন্ড করব ভর্তা দিয়ে খেতে। এই চিতই পিঠাটা কিন্তু খুব বেশি টেস্টি হয়। এখন এখন ম্যাক্সিমাম এলাকাতেই দেখা যায় এই চিতই পিঠাটা, তেলের পিঠাটা অ্যাভেলেবেল রোড এরিয়াতে পাওয়া যায়, সেল করে থাকে। অনেক মহিলারাই বানিয়ে থাকে, অনেক আপুরা, অনেক ভাইয়ারা। তো আমিও বাসার সাইড থেকেই আনিয়ে নিয়েছি অর্ডার করে।